অচিনপুরের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, আমরা অচিনপুর টিম দাঁড়িয়ে আছি ইলিশা পার্কে। এটি হচ্ছে চাঁদপুরের যে তিন নদীর মোহনা আছে, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী, এবং তিন নদীর মোহনাতে যে একটি পার্ক করা হয়েছে নদীর পার ঘেঁষে, সেই ইলিশা পার্কে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে এইটি যে আমাদের এই পার ঘেঁষে যে নদীর যে অংশ, এটি হচ্ছে পদ্মা, এবং অদূরে যে নদী সেটি হচ্ছে মেঘনা। আর আমাদের এই ক্যামেরার উল্টো পাশে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান, এটি হচ্ছে ডাকাতিয়া নদীর সংযোগ, এবং যে কারণে এটিকে তিন নদীর মোহনা বলা হয়। এইখানটায় সুন্দর একটি পার্ক করাতে প্রতিদিন অসংখ্য ভিজিটর এখানে আসে, অনেক লোক এখানটায় আসে। একটু দেখান যে প্রচুর লোকের সমাগম এই পার্কটিতে নদীর পার ঘেঁষে। হাসান, আমার মনে হয় যে এই পার্কটি খুব ঝুঁকিপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে চারদিক থেকে পানির স্রোত, হ্যাঁ, মানে আমার মনে হয় না এটা কতদিন টিকবে, আমি জানি না সঠিক। হ্যাঁ, মানে টেকানোটা মুশকিল। তারপরেও যে কংক্রিটের ব্লকগুলো দেয়াতে একটুখানি রক্ষে, যে আপনার প্রচুর অনেক স্রোত, এবং এখানে জায়গায় জায়গায় ঘূর্ণি, এখানে কিন্তু তিন নদীর মানে মুখের হওয়ার কারণে প্রচণ্ড মানে এই যে স্রোত আছে এবং ঘূর্ণিগুলো তৈরি হয়েছে, যে কারণে এটি একটি ঝুঁকিপূর্ণ জায়গা। যদিও তারপরেও শহররক্ষা বাঁধের যেই নিয়মে বাঁধ করা হয়েছে, এখানে কংক্রিটের ব্লকগুলো দিয়ে এই বাঁধটা রক্ষা করা হয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা যদি এই পাশে আসি, ওই পাশটা নদীর ওই পাশটায় আমরা গিয়ে দেখাই, আসেন একটুখানি। আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, হ্যাঁ, কিছু কিছু সৌন্দর্য আছে যে ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, এখন আমার কাছে এই নদীর মোহনাটা ভয়ঙ্কর সুন্দর বলে মনে হচ্ছে। হ্যাঁ, এইটা একটা ভয়ঙ্কর সুন্দরী, কারণ এই যে জায়গাটা এবং এই পার থেকে একদম বিস্তীর্ণ নদীটা দেখা যায়, এবং নদীর বাতাস এই জায়গাটা প্রবল আকারে আছে, এবং মানুষজন কিন্তু এইগুলো দেখবার জন্যই দূর দূরান্ত থেকে এখানটায় আসে। এখানে দেখেন হ্যাঁ, প্রচুর মানুষের সমাগম, এবং তারা বিনোদন কেন্দ্র হিসেবে এটাকে বেছে নিয়েছেন। হয়তো আশেপাশের বা দূর দূরান্ত থেকেও এখানে প্রচুর লোক সমাগম হয় প্রতিদিন। এইখান থেকে ওই পাশে যে চাঁদপুর যে ঘাটটা ওই পাশে, চাঁদপুর ঘাটটা ওই পাশে, এবং এই যে সংযোগ পথ দিয়ে অনেক যায়। এবার আমরা আমাদের অচিনপুরের আরও এক বন্ধু রিয়াজউদ্দিন খোকন ভাই, তাকে আমরা ক্যামেরার সামনে ডেকে নিচ্ছি। আমি খোকন ভাই, যেটা বলছিলাম যে এখানে একটা ছোট বিনোদন কেন্দ্র হিসেবে এটা গড়ে উঠছে। স্থানীয় লোক ছাড়াও দূর দূরান্ত থেকে আমার মনে হয় দূর দূরান্ত থেকে লোক আসে আসলে চাঁদপুরটা এই সৌন্দর্যটা উপভোগ করে। হ্যাঁ, এখন আসলে এটা পার্ক হয়ে গেছে। আসলে এটা চাঁদপুরের একটা বড় অংশ ছিল, এখানে বাজার ছিল, তো ওই পাশে আপনার ছিল হচ্ছে যে আসেন আমরা একটু রেল স্টেশন, তারপরে বাজার ছিল, একটা মসজিদ ছিল। এই যে এখন যেখান দিয়ে আপনি যাচ্ছে, ওই যে কার্গোটা যাচ্ছে না, এর চেয়ে আরও বেশি সামনে আগে চাঁদপুর ছিল। এখন সেই চাঁদপুর ভাঙতে এগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ, সব ভেঙে গেছে। এখন লঞ্চ ঘাটটা এই পাশে ছিল, এখান থেকে নিয়ে ওই পাশে নিয়ে গেছে। আর এখন এই বাঁধটা বেশ কিছু বছর যাবৎ। আমি আপনাকে একটু দেখাই, যেটা হাসান আপনাকে যেটা বলেছিলাম যে এই জায়গাটা অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। আমি এই অংশটুকু দেখালেই বুঝতে পারবেন অনেকটা ডেবে গেছে এই অংশটুকু। তার মানে আমি যে ধারণা করেছিলাম এটা অমূলক নয়। আমার মনে হয় এই অংশটি থাকবে না অদূর ভবিষ্যতে। আসলে পানির সাথে পেরে ওঠা তো মুশকিল। নদীর যে করাল গ্রাস, যে ছোবল যেই গতিতে ভাঙছে নদী, এই জায়গাটুকু হয়তো আমরা রক্ষা করতে পারবো। বেশ কয়েক বছর যাবত এরকম আছে।
এবং হয়তো এইটা হয়তো পার্ক সময় হিসেবে লাগবে সময় লাগবে পার্ক হিসেবে গড়ে উঠছে বেশ অনেক দিন ধরে। আপনাকে যদি একটু ভিতরে দেখাই, এটা এখন বিনোদন কেন্দ্র হিসেবে যথেষ্ট পপুলার। ঢাকা থেকে আপনার স্থানীয়রা তো আসে, ঢাকা থেকে লোকজন আসে, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাছাড়াও সামনে এখানে নানান রকম খাবার, হ্যাঁ, ফুচকা, খাবার তারপর ঝালমুড়ি, বিভিন্ন রকম পানিপুরি, এগুলো ব্যবস্থা পাওয়া করা যায়। হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের লোকাল যে যে খাবারগুলো বিনোদন কেন্দ্রে থাকে আর কি, হ্যাঁ, হ্যাঁ। বাঙালিদের মুখরোচক খাবার আর কি। জানি না এখানে কতটুকু স্বাস্থ্যসম্মত। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আসাটা একটা ঢাকা থেকে যদি আসেন তাহলে সেটা হবে কি আপনার একটা চমৎকার নৌ ভ্রমণ হয়ে যাবে। হাসান ভাই, হ্যাঁ ঢাকা থেকে যারা আসবে তাদের জন্য একটা নৌ ভ্রমণ হয়ে যায় এটা। হ্যাঁ, এটা একটা নৌভবন। ঢাকা থেকে আসলে কিভাবে আসতে পারবে, এটার একটা যদি গাইডলাইন যদি আপনি দেন তাহলে এটা বেটার হয়। ঢাকা থেকে আসার খুব সহজই হচ্ছে গিয়ে চাঁদপুর ঘাট, যেটাকে আপনার সদরঘাটের আপনার লালকুঠি বলে একটা চাঁদপুর ঘাট আছে। লালকুটি ঘাট যেটা হ্যাঁ, লালকুঠি ঘাট বলে আছে। সেই দ্বিতীয়- লালকুঠি ঘাট থেকে চাঁদপুরে অনেক চমৎকার চমৎকার লঞ্চ আছে। সেই লঞ্চে করে চাঁদপুর লঞ্চ স্টেশনে নামবে। আর লঞ্চ স্টেশনের পাশেই এটা ওই যে আগে ছিল এটা বড় স্টেশন বলা হতো। হ্যাঁ হ্যাঁ, ওই বড় স্টেশনের ইলিশ পার্ক নাম বললে অটো ওই লঞ্চ ঘাট থেকে নিয়ে আসবে, 10 টাকা করে নেয় জনপ্রতি। এখানে নিয়ে আসে, এখানে সময় কাটানোর একটা চমৎকার হ্যাঁ, এবং এই যে- ছায়াঘেরা, বড় বড় গাছের হ্যাঁ, ছায়াঘেরা। ছায়াঘেরা বড় বড়, এবং এই যে ইলিশ পার্কটা যেটি করা হয়েছে, এবং সেখানটায় আমরা দেখলাম যে পুরাতন চাঁদপুর রেল স্টেশন, হ্যাঁ। সেটি আমরা দেখাবো আমাদেরকে দর্শক যে এই ইলিশ পার্কের সাথেই কিন্তু রেল স্টেশনটি রয়েছে, চাঁদপুর রেল স্টেশন। আমরা সেটি আপনাদেরকে দেখাবো এবং এই রেল স্টেশনটি কত আগের সেটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো, আপনাদেরকেও জানিয়ে দেবো। আমরা যাচ্ছি চাঁদপুর এই যে ইলিশ পার্কের ভেতর দিয়ে রেল স্টেশনের দিকে। হরেক রকম খাবার চেয়ে দেখেন, হ্যাঁ, দূর দূরান্ত থেকে অনেকে পরিবার সহ বন্ধু বান্ধব নিয়ে অনেকে আসছে এখানে ঘুরতে। ফুচকা, মুড়ি বানানো, হ্যাঁ, নানা ধরনের যে আইসক্রিম বাচ্চাদের পার্ক জন্য। হলে আমাদের দেশে যেটা হয়, আমাদের মানুষ তো একটু খাদ্যপ্রবণ, খাদ্যটা চায়, যে কারণে মুখরোচক বিভিন্ন খাবারের পার্ক যেখানে হয়, যেখানে মানুষ ঘুরতে আসে, সেখানে এই ধরনের খাবারগুলো আর পসরা বসে, এবং একটা অনেকটা মেলার মতো, তাই না? হ্যাঁ, জায়গাটা একটা মেলার মতো একটা আবহাওয়া তৈরি হয়েছে। ও ঘোরা করে বেড়াবার ব্যবস্থা আছে। হ্যাঁ, ঘোরারও ব্যবস্থা। এবং এখানে কিন্তু এই যে যারা একটু সাহসী, মানে নদীতে ঘুরতে চান ট্রলার যোগে, সেই ব্যবস্থাগুলো এখানেও আছে। এই যে কিন্তু এখানে এগুলো কিন্তু এগুলো নিয়ে কিন্তু এই মাছ দরিয়াতে আপনি কিন্তু ভ্রমণ করার সুযোগ আছে। আছে, হ্যাঁ, যারা একটু- অনেকেই যায়, অনেকেই হ্যাঁ, যায়। মানে আমার কাছে মনে সাহস- হয় না যে শিশুদের নিয়ে এটা করা উচিত। আমরা এটা যারা বড়রা, যারা সাঁতার জানে বা সাহসী, তারাই কিন্তু এই মাছ নদীতে এই ট্রলার যোগে ঘুরতে পারে। আমরা এবার একটু আসলে নদীর যে স্রোত, হ্যাঁ, তাতে মাছ ধরিয়া হুম, ঘুরতে যাওয়াটা সত্যি রিস্ক। সবাইকে ওইভাবে অনুরোধ করব না বা আহ্বানও জানাবো না। যারা যাবে এখানে সুপ্রিয় দর্শক, এই যে এই পার্কের মধ্যে একটি স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার স্মৃতিস্তম্ভ করা হয়েছে, যেটি 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এই স্মৃতিস্তম্ভটির নাম দেয়া হয়েছে রক্তধারা। চমৎকার একটি স্মৃতিস্তম্ভ। এবং আমরা যদি এই পাশ দিয়ে যাই খোকন ভাই, তাহলে কিন্তু আমরা ডাকাতিয়া নদীটাও দেখাতে পারি। আসেন আমরা এই হ্যাঁ। পাশ দিয়ে যদি চলে যাই, তাহলে আমরা ডাকাতিয়া নদীটাও আমাদের ভিউয়ারদেরকে দেখাতে পারি পরিপূর্ণভাবে। এই হচ্ছে চাঁদপুরের গা ঘেঁষে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। হ্যাঁ, চমৎকার। এই যে
ডাকাতিয়া নদীর মোহনা তো বুঝতে পারলাম না, কিন্তু এই যে ডাকাতিয়ার পাশ ঘেঁষে চাঁদপুরের পাশ ঘেঁষে যে নদীটা গেছে হ্যাঁ সেটা হচ্ছে পদ্মা। পদ্মা এটা বিশাল স্রোত দেখছেন। হ্যাঁ তারপরে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওই জায়গাটা হচ্ছে মেঘনা, হ্যাঁ। ওই পাশ দিয়ে মেঘনা, পদ্মা এই পদ্মা ওই পাশ থেকে আসা হ্যাঁ। মেঘনা, আর হচ্ছে ডাকাতিয়া, মোহনাটা হচ্ছে মাছ। এইটা মোহনা, এই যেমন এইটা ডাকাতিয়া নদী, এবং এইগুলো যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, এবং এই ইলিশের শহর চাঁদপুর বলা হয়, এবং ইলিশের মানে স্থান বলা হয় যে চাঁদপুর, এবং সেই ইলিশ ধরার নৌকা এগুলো, এবং তারা বিভিন্ন ইলিশ টিলিশ ধরে, এবং এইখানটায় কিন্তু ইলিশের পাইকারি আড়তও রয়েছে। হ্যাঁ, ওই সামনে ইলিশ হ্যাঁ, আড়ত। সামনে ইলিশের পাইকারি আড়ত, এবং অনেকে শখ করে যে ইলিশ মাছ কেনার জন্য কিন্তু এই জায়গাটায় চলে আসে, তাই না? আরেকটা তথ্য দিই ভাই, হ্যাঁ হ্যাঁ। আরেকটা তথ্য হচ্ছে কি, আগে লঞ্চঘাট ছিল এদিকে, হ্যাঁ কিন্তু ওই এই লঞ্চঘাটে ঢুকতে গিয়ে যত বিপত্তিটা ঘটতো, কারণ এই মোহনাটাকে পার হয়ে লঞ্চঘাটে ঢুকতে হতো। হ্যাঁ। অনেক দুর্ঘটনা এখানে ঘটার পরে লঞ্চঘাটে নিয়ে গেছে ওই পারে। ওই পারে শিফট করা হয়েছে। হ্যাঁ, এই একটু যে ডানে। এবার একটু আমরা একদিকে যাচ্ছি, সামনের দিকে। ওই সামনে দেখবেন বাচ্চাদের জন্য ইয়ে করতে কিছু রাইড। অনেক মানুষ এখন। দর্শক, আমরা আসলে ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে, কারণ আমরা পার্কটার পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এই যে ডাকাতিয়া নদী, এবং যেই নামের মধ্যেই যে ভয়ঙ্কর একটা বিষয় আছে ডাকাতিয়া নদী, সেই নদীটাও আপনাদেরকে দেখালাম, এবং যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছিলাম যে মানে ব্রিটিশ আমল থেকে এই চাঁদপুরে একটি রেল স্টেশন আছে, এবং যেটি পারে সেটিও আপনাদেরকে দেখাবো। ওই যে রেল স্টেশনটি দেখা যায়। হ্যাঁ, এই যে সামনে রেল স্টেশনটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, মসজিদের কক্ষলে মসজিদের জন্য যে যা বাগান শরীফ হয়ে যান। বাচ্চাদের জন্য পার্ক। রাইট সাইড এখানে বসানো। হ্যাঁ, এই হচ্ছে ইলিশ পার্কের ঢোকার মুখেই, হাসান ভাই, হ্যাঁ ইলিশ পার্কের ঢোকার মুখেই এ হচ্ছে একটা ইলিশের আকৃতি দেওয়া আছে, যেটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে করা। হ্যাঁ, যা ইলিশ পার্ক, ইলিশের সিম্বল এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, একে বলে ইলিশের দেশ চাঁদপুর। হ্যাঁ, ইলিশের রাজধানী বলা হয়। ইলিশের এবার আমরা যাচ্ছি এই সেই রেল স্টেশন। হ্যাঁ, যাবেন নাকি ভিতরে যাই? হ্যাঁ, আমরা একটু ভিতরের দিকে যাই, আমরা একটু প্ল্যাটফর্মের দিকে যাই।
অদ্ভুত একটা ভালো লাগা জিনিস যে চাঁদপুর হচ্ছে নৌপথের একটা বড় একটা জংশন, তাই না? হ্যাঁ চাঁদপুর কিন্তু নৌপথের বিশাল একটা জংশন, সেটি কিন্তু বহু আগে থেকে ব্রিটিশ আমল থেকে যখন স্টিমারগুলো চলতো হ্যাঁ তখন কিন্তু একটা স্টেশন কিন্তু চাঁদপুর চাঁদপুর থাকতো। সত্যি চাঁদপুরকে ঘিরেই কিন্তু স্টেশনগুলো চলাচল করতো এবং এই চাঁদপুরে যে রেল মানে নৌ যে চলাচলের যে স্টেশন, পাশাপাশি যে এখানে একটি মানে রেল লাইন আছে সেটি আমার জানা ছিল না, সেটি আজকে এসে জানলাম। এবং এই রেল লাইনে কিন্তু রেল হাসান ভাই চলাচল করে। আগে কিন্তু আপনার চাঁদপুরের এই রেল স্টেশনের কারণেই হ্যাঁ এখানে অনেক বড় একটা ইয়ে ছিল, আপনার লঞ্চ স্টেশন গড়ে উঠেছিল। হ্যাঁ মানে দক্ষিণবঙ্গের লোকগুলো বিশেষ করে চিটং কুমিল্লা থেকে লোকজন এসে এখানে ট্রেনে করে আসতো। হুম। এখনও কিন্তু চিটং থেকে ট্রেন আসে, ট্রেন আসে, হ্যাঁ তো এখানে এসে থামতো, তারপর লঞ্চ যোগে এখান থেকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে যেত। চলে যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ। এবং এই যে আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে এখন দিনে দুটি ট্রেন আসে, একটি চট্টগ্রাম থেকে আর একটি কুমিল্লা লাকসাম থেকে আসে। এবং এই রেল লাইনের সাথে ঢাকার সংযোগটা সাধারণত লাকসামের মাধ্যমেই হয়। হ্যাঁ। সরাসরি এই চাঁদপুর থেকে ঢাকা যেতে হলে লাকসাম হয়ে তারপরে আরেকটি ট্রেনে করে বা এই মানে বাইপাস করে যাতায়াত হতো এবং সরাসরি এই চাঁদপুর থেকে চট্টগ্রামের রেল লাইন কিন্তু বহু মানে এই চলাচল করে। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে মানে চলছে। তো সেই জিনিসগুলো এবং আমরা চাই যে এই রেল লাইন যখন চলমান ছিল, ভালো যখন দিনে 7-8 বার ট্রেন এই চাঁদপুর স্টেশনে আসতো, তখন এই চাঁদপুর লঞ্চ ঘাটটাও কিন্তু অনেক বেশি জমজমাট ছিল। সেটিও এখানে ট্রেন আসা কমে গেছে, লঞ্চ ঘাটের জমজমাট অবস্থাটাও কমে গেছে। আগে স্থানীয় মানুষ যা বলছে যে ভোলা বা বরিশালের যে বড় বড় লঞ্চ, সেগুলো কিন্তু প্রত্যেকটা লঞ্চই এই চাঁদপুর স্টেশনটায় তারা কিন্তু ল্যান্ড করতো একবার। এখন ভোলা বা বরিশালের যে বড় লঞ্চ সেগুলো কিন্তু চাঁদপুরে খুব একটা ল্যান্ড করে না, কারণ এখানে ওই ধরনের প্যাসেঞ্জার তারা পায় না বলেই যে জিনিসটা হয়। এবং আমরা আশাবাদ ব্যক্ত করি এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রেলওয়ে আছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছে সবাই এই স্টেশনটি আবার পুনরায় চালু করা যায় কি না, যে বাংলাদেশের মানুষের পরিবহনের জন্য রেল সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একসাথে অনেক লোককে নিরাপদে কিন্তু পরিবহন করা যায়, সেটি আবার পুনরায় পুরো দমে চালু করা। চালু যেহেতু আছে, কিন্তু এটাকে আরও পুরো দমে চালু করা কিভাবে যায় সেটি ভেবে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।